আপনি যখন ফুটবল খেলা দেখেন তখন খেলোয়াড়দের রানের অংশ দেখেন, এটা সতরের অংশ কি অংশ না। এর ফাঁকে ফাঁকে যে অ্যাডভার্টাইজ, মিউজিক, সেগুলো আপনি জ্ঞাতসারে জেনে শুনে আপনাকে দেখতে হচ্ছে। আজকাল এই বিষয়গুলো আমাদের কাছে গা সওয়া হয়ে গেছে। এই যে এখন ফুটবল বিশ্বকাপ চলছে, অনেস্টলি কে কে নিয়মিত খেলার খোঁজখবর রাখেন? আছেন? থাক, হাত তুলে, আমরা কাউকে লজ্জা দিতে চাই না। হ্যাঁ, বুঝে নাই? ও না, না না দেখা এক জিনিস, ওইটা একটা লেয়ার, আর খোঁজখবর না রাখটা আরেকটা লেয়ার। অনেকে দেখে না কারণ সুযোগ নেই, সুযোগের অভাবে সৎ, তাই না? সুযোগ থাকলে দেখতো, তাই না? ভাইরা আমার, ইমানদারের জীবন অনেক মূল্যবান। ইমানদারের জীবন এত সস্তা না। যাদের জীবনে সুখ শান্তি শেষ হয়ে গেছে, তাদের ডিপ্রেশন দূর করার জন্য নানান আয়োজন তাদের দরকার হয়। তারা অনেক হারামে জড়াতে হয়, মদ খেয়ে বুধ হয়ে থাকতে হয় ডিপ্রেশন দূর করার জন্য। ইমানদারের আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় প্রশান্তির জায়গা হলো নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেন, আরিহনা বিহা ইয়া বেলাল, বেলাল আজান দাও, নামাজের ব্যবস্থা করো, নামাজের মাধ্যমে আমাকে একটু প্রশান্তি দান করো। নামাজের মাধ্যমে প্রশান্তি চাইতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নামাজকে এত ভালোবাসতেন, নামাজটা তার কাছে এত প্রিয় জিনিস ছিল। আমাদের টাইম পাস করার জন্য, মানসিক রিফ্রেশমেন্টের জন্য, বিনোদনের জন্য, আমাদের কর্মজীবনের যে গ্লানি কষ্ট সেগুলো ধুয়ে মুছে দূর করার জন্য আমাদের অনেক উপায় লাগে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মানসিক প্রশান্তির উপায়ই ছিল নামাজ। কানা ইজা হাজাবাহু আমরুন ফাজা ইলাস সালাহ। আজকাল অনেক সাইকোলজিস্টরা আপনাদেরকে পরামর্শ দিবে, তুমি ডিপ্রেশনে আছো, তাহলে ফিল্ম দেখো, পছন্দের ফিল্ম দেখো, এরকম পরামর্শ দেওয়া হয় না? পছন্দের নাটক দেখো, এটা করো, সেটা করো, তোমার যেটা করতে মনে চায় সেটা করো। অনেক রকমের পরামর্শ মার্কেটে আছে, তাই না? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস ছিল, তার জীবনে কখনো যদি কোনো পেরেশানি আসতো, কোনো কষ্টের মুহূর্তের মুখোমুখি হতেন, কঠিন পরিস্থিতির মুখোমুখি হতেন, ফাজা ইলাস সালাহ, নামাজে দাঁড়িয়ে যেতেন কষ্ট দূর করার জন্য। কষ্ট দূর করার জন্য নামাজে দাঁড়িয়ে যেতেন। আর আমরা কষ্ট দূর করার জন্য হারামের দিকে বা নাজায়েজ কাজের দিকে, বা যে কাজ আমাকে নিশ্চিত হারামের দিকে নিয়ে যাবে সে কাজের দিকে আমরা ধাবিত হচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মুসলমানকে ইসলাম অনেক মূল্যবান সম্পদ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন অনেক নেয়ামত আমাদেরকে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, এই নেয়ামতগুলোকে আমরা ভুলে বসে আছি, বেমালুম ভুলে বসে আছি। আমাদের জন্য আফসোস যে অমুসলিমদের তৈরি করা বিভিন্ন উপায় অবলম্বন করে আমাদের কষ্ট দূর করতে হয়। আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, তার কাছে নামাজই ছিল সবচেয়ে উপভোগ্য বিষয়, আর আমাদের কাছে নামাজ সবচেয়ে বোঝার বিষয়। এই জন্য ভাই, এই জায়গাটাতে আমাদের ডেভেলপমেন্ট দরকার, এখানে আমাদের দাওয়া দরকার। আল্লাহ আমাদেরকে সংশোধিত হওয়ার তৌফিক দান করুন। আপনি যখন ফুটবল খেলা দেখেন তখন খেলোয়াড়দের রানের অংশ দেখেন, এটা সতরের অংশ কি অংশ না। হ্যাঁ, কোনো ইমামদের মতে অংশ না, কিন্তু আপনি যে ফিকহ ফলো করেন, গ্রহণযোগ্য মত অনুযায়ী, প্রাধান্যযোগ্য মত অনুযায়ী, এটা তো সতরের অংশ। যেটা ঢাকা ফরজ সেটার দিকে দেখা গুনাহ। যেটা ঢাকা ফরজ, অর্থাৎ যার কাছে, অন্যের কাছে যেটা, যে অঙ্গ ঢেকে রাখতে হয়, সে অন্যের জন্য ওই অঙ্গ দেখাটা হালাল নয়। তো এই হারাম তো আপনাকে করতে হচ্ছে, গুনাহের কাজ আপনাকে করতে হচ্ছে। এরপরে এর ফাঁকে ফাঁকে যে অ্যাডভার্টাইজ, মিউজিক, সেগুলো আপনি জ্ঞাতসারে জেনে শুনে আপনাকে দেখতে হচ্ছে। আজকাল এই বিষয়গুলো আমাদের কাছে গা সওয়া হয়ে গেছে। আপনি একটা ইউটিউবে একটা ভিডিও দেখছেন, ভিডিওর বিষয়বস্তু হয়তো খুবই গুরুত্বপূর্ণ, হয়তো একটা টিউটোরিয়াল ভিডিও আপনি দেখছেন,
হয়তো গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে, কিন্তু সেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক সেট করা আছে। কি বলেন, এটা কি দেখা হালাল হবে? শোনা হালাল হবে? কিন্তু আমরা শুনছি, অবলীলায় শুনছি। এই চেতনা আমাদের থেকে দূর হয়ে গেছে। এজন্য ভাই, দিনই চেতনা জাগ্রত করা দরকার, এবং মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার জীবনের সব কিছুর জন্য জবাবদিহি করবে। আপনারা যতদিন এখানে আছেন, আমি আপনাদেরকে অন্তঃস্থল থেকে গভীরভাবে রিকোয়েস্ট করব যে নিজেদেরকে সংশোধন করে এখান থেকে সকল হারাম বর্জন করে সকল সুন্নাহকে আঁকড়ে ধরে এখান থেকে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে ইনশাআল্লাহ আমরা সবাই দাওয়াতি কাজে মগ্ন থাকবো ইনশাআল্লাহ। আর এই অনর্থক খেলাধুলা, খেলতামাশা, যেগুলো আমাদের ইবাদতের মনোযোগ নষ্ট করে, এমনিতেই আমাদের ইবাদতের মনোযোগ নাই, এমনিতেই আমাদের ফোকাস নষ্ট হয়ে গেছে, এমনিতেই আমাদের মনোযোগ নানা কারণে ধ্বংস হয়ে গেছে। ডোপামিন আমাদেরকে চতুর্দিক থেকে গ্রাস করছে, ঘিরে ধরেছে। এরপর আবার এই চমক প্রতি মুহূর্তে আপনার আমাদের মনোযোগ নষ্ট করে, এরকম বিষয়গুলোতে আমরা কখনো নিমজ্জিত হতে পারি না। অ্যাজ এ মুসলিম কখনো এটা আমি করতে পারি না। আপনি যখন খেলা দেখবেন, খেলোয়াড়দের বিভিন্ন পারফরমেন্স, তাদের ভালো মন্দ, ভুল বিচ্যুতি, কিংবা তাদের কোনো ভালো শট ইত্যাদি, এগুলো আপনার নামাজের পুরো নামাজের মধ্যে আপনার মনোযোগকে নষ্ট করবে কি করবে না, স্মৃতিতে ভেসে উঠবে কি উঠবে না। তো এমনিতেই তো আমার জীবনে হাজারো জিনিস আছে যেটা আমার মনোযোগ নষ্ট করার জন্য যথেষ্ট। আমি কেন আরেকটা জিনিস আমার ব্রেইনে চাপাবো যেটা আমার ইবাদতের মগ্নতাকে নষ্ট করবে? আর এতে আমার লাভ কি হবে, অর্জন কি হবে? আপনি যদি বলেন যে এতে আমি সুখ পাই, তো আপনার পছন্দের দল যখন হেরে যান তখন আপনি দুঃখ পান না? দুঃখ পান না? তাহলে তো এই জন্য ভাই, এই জিনিসটাতে আমাদের বিশেষভাবে মনোযোগ দেওয়া দরকার যে আমরা অনর্থক কাজ করব না। আল্লাহ আমাদেরকে মেনে চলার তৌফিক দান করুন, এবং আমরা ইনহাউস দাওয়ার কাজ খুব জোরালোভাবে করব, যাতে করে আমাদের দ্বারা অন্য মানুষ উপকৃত হয়। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। আমাদের গত সপ্তাহে দুই ভাইকে পুরস্কার দেওয়ার কথা ছিল না? কই ভাইজি, কোন দুই ভাই যেন? যারা মাশাআল্লাহ, আমরা কোরবানির ঈদের আগে বলেছিলাম যে কোরবানির পশুর হাটে যে মাইক বাজে, অনেক পশুর হাটে অত্যন্ত হাই ভলিউমে গান বাদ্য বাজানো হয়। কোরবানির পশুর হাট যেটা একটা ইবাদতকে ঘিরে হয়ে থাকে, সেখানে জিলহজের প্রথম দশকে নবীজি তাকবীর, তাহলিল, তাহমিদ পাঠ করার জন্য বলেছেন। সাহাবা ইকরাম বাজারে গিয়ে উচ্চস্বরে তাকবীর পাঠ করে অন্যকে স্মরণ করাতেন। সেখানে আমাদের কোরবানির পশুর হাটের মাইকে কেন সে তাকবীর উচ্চারিত না হয়ে গান উচ্চারিত হয়? এটা কি প্রত্যাশিত না অপ্রত্যাশিত? যে মানুষগুলো কোরবানির পশু কিনতে আসছে, তারা একটা ইবাদত করতে আসছে। ইবাদত করতে আসা মানুষগুলোকে বাজারে সাহাবা ইকরাম তাকবীর শোনাতেন, আর এই কোরবানির পশুর হাটে যারা কোরবানির পশু কিনতে আসছেন তাদের টাকা থেকেই তো এই মাইক বাজে। তো ইবাদতের টাকায় যে মাইক বাজে, সে মাইকে হারাম জিনিস বাজবে, এটা তো প্রত্যাশিত হতে পারে না। যারা এখানে ইবাদতের জন্য আসছে তারা তো এটা অবশ্যই এক্সপেক্ট করেন না। এই জন্য আমরা বলেছিলাম যে সমস্ত ভাইরা ছুটিতে, বন্ধে বাড়িতে গিয়ে বিভিন্ন পশুর হাটে কর্তৃপক্ষকে অনুনয় করে বিনয়ের সাথে দাওয়া দিয়ে মাইকে তারা তাকবীরের পাঠ, তাকবীরের উচ্চারণ, এটি অডিওগুলো চালানোর ব্যবস্থা যারা করবেন তাদেরকে আমরা বলেছি যে পুরস্কৃত করবো। আলহামদুলিল্লাহ, আমরা দুইজন ভাইকে পেয়েছি, যে দুই ভাই আলহামদুলিল্লাহ কাজ করেছেন। আরও কোনো ভাই কি আছেন তাদের বাইরে? রেদওয়ান ভাই আছেন? চলে আসেন। আপনি কোন ডিপার্টমেন্টের? মোটরসাইকেল। মাশাআল্লাহ, মোটরসাইকেল টেকনিশিয়ান কোর্সে ভাই আছেন। ভাইয়ের নাম হলো রেদওয়ান না? মাশাআল্লাহ। ভাই কোন এলাকায় আপনি এটা করেছেন? মুন্সিগঞ্জের শ্রীনগর থানায় তিনি তার পশুর হাটে মাইকে তাকবীর বাজানোর ব্যবস্থা করেছেন। আপনি কি তাদেরকে অডিও ক্লিপ দিয়ে দিয়েছিলেন নাকি? ওই অডিওটা তারা বাজাইছেন মাইকে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দাওয়ার উস্তাদ দিয়েছেন। কোন উস্তাদ দিয়েছেন আপনাকে? মাশাআল্লাহ, গ্রুপে দিয়েছেন, সেখান থেকে নিয়েছেন। তো এই জন্য রেদওয়ান ভাইয়ের জন্য আমরা একটা উপহার দিচ্ছি। এটা হলো অত্যন্ত মহামূল্যবান একটি বই, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর রাহে বেলায়েত। খুবই মূল্যবান একটা বই। এটা রেদওয়ান ভাইকে আমরা পুরস্কার হিসাবে দিচ্ছি।
আর আসল পুরস্কার তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে লাভ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ ভাইকে আরও বেশি ভালো কাজ করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খের, জাযাকুমুল্লাহ খের, বারাকাল্লাহু ফিকুম, ফি আমানিল্লাহ, ফি আমানিল্লাহ, জাযাকুমুল্লাহ খের। এসবিএমসির চতুর্থ ব্যাচের, 34 ব্যাচের আহমদুল হক আছেন ভাই? মাশাআল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। আপনি কোন এলাকার মানুষ? ফেনী দলিয়া। আচ্ছা, মাশাআল্লাহ। এটা কোন থানায়? সদরে? মাশাআল্লাহ। আপনি কি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের? কোথায় পড়ালেখা করেছেন? হাটহাজারী থেকে দাওরা পাশ করেছেন। কত সালে? 25-এ। মাশাআল্লাহ। এসবিএমসিতে আছেন। মাশাআল্লাহ। আহমদুল হক ভাই ফেনীর মানুষ, আলেম মানুষ। আপনার অ্যাচিভমেন্ট বলেন, আপনি এলাকায় কোন এলাকায় তাকবীরের ব্যবস্থা করেছেন? বালুচমনিতে। মাশাআল্লাহ। সেখানে কি বাজারে সবসময় তাকবীর উচ্চারিত হয়েছে মাইকে? অডিও দিয়েছিলেন? মাশাআল্লাহ। ওনার নিজের মোবাইল থেকে অডিও চালিয়েছেন আহমদুল হক ভাই। ওনার জন্য একই বই আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ রাহিবুল আয়াত বইটা আমরা হাদিয়া হিসেবে পেশ করতেছি। আল্লাহ তাআলাকে আরও বেশি বারাকা দান করুন। জাযাকুমুল্লাহ খের, জাযাকুমুল্লাহ খের, বারাকাল্লাহু ফিকুম। ভাই, এভাবে আমরা যে কোনো ভালো কাজের কথা জানবো, সেটার সাথে সাথে আমল করবো ইনশাআল্লাহ। আমরা কিন্তু জানা কথার উপরে আমল করার ক্ষেত্রে সবচেয়ে বেশি পিছিয়ে। আমরা মুসলমানরা আলহামদুলিল্লাহ দ্বীনের বিষয়গুলো আমাদেরকে আল্লাহ তাআলা যতটা জানার তৌফিক দিয়েছেন, তার বেশিরভাগই আমাদের আমল করা হয় না। এটা দুর্ভাগ্যের বিষয়। আমরা চেষ্টা করব এখন থেকে যেটা আমি জানবো সেটা আমল করব ইনশাআল্লাহ, এবং অন্যকে আমল করাবার জন্য চেষ্টা করব। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? ইমাম আবু আব্দুর রহমান আস-সুলামি রাহিমাহুল্লাহ, তিনি যেদিন এ হাদিস জেনেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম সে যে কোরআন শিখে আর মানুষকে কোরআন শেখায়। এরপর তিনি তার জীবনের অবশিষ্ট অংশ, সেটা 70 বছর ছিল এরপরে তার হায়াত। এই 70 বছরের পুরো অংশ তিনি সিদ্ধান্ত নিয়েছেন মসজিদে মানুষকে কোরআনের দার্স, কোরআনের তাফসির, কোরআনের ইলমের প্রসার, এটা তিনি দিবেন, এবং বাকি জীবন তিনি সেটা করেছেন। অর্থাৎ যে হাদিস তিনি পাঠ করেছেন সেটার উপর আমল করতে গিয়ে জীবনের 70 বছরের পুরাটুকু সেখানে নিবেদন করেছেন। কত শত হাদিস আমাদের সামনে দিয়ে চলে যায়, কত শত আমল আমাদের সামনে দিয়ে চলে যায়, অথচ সেগুলো আমাদের করা হয়ে ওঠে না। এই জন্য আমরা আমল করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। কিয়ামতের দিন সবচেয়ে কঠিন এবং নির্মম আল্লাহর পক্ষ থেকে শাস্তির মুখোমুখি হবে যে মানুষগুলো, তাদের মধ্যে থেকে একজন হলেন, বিশেষ করে জাহান্নামের উদ্বোধন হবে যাকে দিয়ে, এরকম 3 শ্রেণী মানুষের মধ্যে এক শ্রেণী মানুষ হলো যে কোনো একটা বিষয় জানে, অন্যকে বলে, কিন্তু নিজে আমল করে না। তো আমরা নিজেরা আমল করবো তো ইনশাআল্লাহ, অন্যকেও বলবো, নিজেরাও আমল করব। আমরা যেখানে যাব আমাদের পুরো পরিবেশকে আমরা আমলি পরিবেশ করব। আমার সাথে বাসের পাশের সিটে এক ভদ্রলোক বসে আমার সাথে লম্বা যাত্রায় যাবে, তার সাথে আমি একটু পরিচিত হব না, একটু কথা বলবো না, মুস্কি হাসি দিব না, তার সুবিধা অসুবিধাগুলো আমি জানবো না, তাকে সুযোগ পেয়ে একটু দাওয়া দেব না, এটা কিভাবে হতে পারে? আমাদের মধ্যে এই মেজাজ, এই জৌক, এই মানসিকতা এখান থেকে, স্কিল থেকে অর্জন করতে হবে, গড়ে তুলতে হবে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমাদের দায়ী ভাইরা যারা আছেন তারাও চেষ্টা করবেন যে আমাদের প্রত্যেকটা ভাইকে দাওয়াতি মেজাজে তৈরি করার, দাওয়াতি মুডে তৈরি করার, যে অভ্যাসই হবে দাওয়া দেওয়া মানুষকে। আর দাওয়া দেওয়ার প্রয়োজনে একে অন্যের সাথে আমরা সম্পর্ক গড়ে তুলব। আমরা সেলফিশ হব না, স্বার্থপর হব না। আজকাল দেখা যায় যে আমি এখানে একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে আসছি, আমি আমার কাজে আসি, সে তার কাজে আসে। এখন আজকাল দেখবেন কোনো জায়গায় আছে মানুষ, প্রত্যেকে যার যার মতো মোবাইল টিপতেছে, বসছে, কোথাও ওয়েটিংয়ে আছে, কেউ কারো খোঁজ খবর নিচ্ছে না। কারোর উপকার করা, কারোর স্বার্থ রক্ষা করা, এগুলো তো অনেক পরের কথা। একটু দাওয়া দিবেন সেটুকু করতে তিনি কার্পণ্য করেন। তো আমাদের 2 ভাই মাশাআল্লাহ এক্সাম্পল সৃষ্টি করেছেন, আরও ভাইরা আছেন, অনেকে করেছেন। আমাদের এক ভাই এখানে স্থানীয়, ওই যে ভাই এখানকার পশুর হাটে তিনি তাকবীরের উদ্যোগ নিয়েছেন। তো আমি চাইবো যে কোনো ভালো কাজের কথা আমরা শুনবো, সেটা অন্য ভাইকে দাওয়াত দেবো ইনশাআল্লাহ। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা জানা জিনিসের উপর আমল করবো ইনশাআল্লাহ।